তো বন্ধুরা আবার চলে আসলাম এক মাস আগে যে জমিতে ইঞ্জেকশন করেছিলাম কলা গাছে আর কি, সেই জমির রেজাল্টটা দেখাবো বলেছিলাম এক মাস পরে। তো আজকে ইঞ্জেকশন করব না, ইঞ্জেকশনের পরিবর্তে স্প্রে করব। তো এই অলিভ 16 সুপার গ্রো ম্যাজিক অ্যাডভান্স এটা পিপিতে এনেছি, আর এমআই স্প্রে প্লাস এই তিনটে একসঙ্গে মিশিয়ে ফাঙ্গিসাইডের মতো একদম গোটা বডি পাতায় স্প্রে করব। তো ইঞ্জেকশানেও যে রেজাল্টটা পাওয়া যায় স্প্রেতেও সেই রেজাল্টটাই পাওয়া যায়। তো আমি এক মাস আগে ইঞ্জেকশন করেছিলাম যে গাছগুলায়, সেই গাছগুলো আপনাদের আজ দেখাবো। দেখেন কেমন রেজাল্ট হয়েছে। এই দেখেন আমরা যে ফার্স্ট যে গাছে ইঞ্জেকশন করেছিলাম এই গাছটায় আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়েছে। এই দেখেন সেই বেগুনের গাছ পড়েই আছে, এখানে লোকানোর কিছু নেই। গাছটা আগের তুলনায় কতটা পরিবর্তন হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। একদম বিশালভাবে পরিবর্তন হয়েছে। এক মাসে কতটা গাছ বেড়েছে দেখেন, কতটা গ্রোথ হয়েছে ইঞ্জেকশন করার ফলে কতটা উন্নত হয়েছে দেখেন। গাছগুলা কত সুন্দর। তা আজকে ইঞ্জেকশন করব না, সময় পাচ্ছি না, ইঞ্জেকশন করতে অনেকটা সময় লাগবে। তো স্প্রেটাই করব, স্প্রেতেও একই কাজ। দেখুন কলা গাছগুলো কতটা সুন্দর হয়েছে। ঝড়ে এগুলো আর কি একটু পাতাগুলো এলোমেলো হয়ে গেছে, কিছুদিন আগে একটা ঝাইটা হয়েছিল আর কি। তো আপনারা চাষ সম্পর্কে কেউ কিছু জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কারো কিছু দরকার হলে সব কিছু A to Z চাষ সম্পর্কে আমার কাছে জানতে পারবেন। কোনটায় কি লাগবে, কতটুকু কি লাগবে সবটাই জানতে পারবেন। গাছগুলা দেখুন জাস্ট এক মাসে কতটা পরিবর্তন হয়েছে। পুরো জমির গাছই দেখেন, পুরো একদম নতুন চারা, বাট মনে হবে অনেক পুরনো, মানে নতুন চারায় অনেকটা বড় হয়ে গেছে এক মাসের মধ্যে। গ্লেজটাও হেভি আছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই চাষ সম্পর্কে জানার কিছু থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।